যারা তিনজন আজকে হাফেজ হলেন তাদের আত্মীয় স্বজন বা নিশ্চয়ই তাদের একটা মেহনত ছিল, তাদের একটা ইচ্ছা ছিল যে আমার ছেলে বা আমার কন্যা বা আমার মেয়ে হাফেজ হবে। তো এটাই তো সাদা কাজে এবং এটাই সফলতা। রশিদ ভাই স্টুডেন্টদেরকে দেখাই দিলেন যে এরা হচ্ছে এই লেভেলে আছে। তো আমি আমার যে স্টোরিটা যেটা বললাম রব্বানি ভাই একই জিনিস, তার একাধারে হাফেজ, তার একাধারে ইঞ্জিনিয়ার, একাধারে এবং ইঞ্জিনিয়ার কি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ার, কম্পিউটার সায়েন্স কোর্স তারা টপ ইউনিভার্সিটিতে, টরন্টো টপ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে এবং তারা দুইটা জিনিসই এখন চালিয়েছে, তার ক্যারিয়ার এবং তার সাথে সাথে কোরআন তেলাওয়াত রেগুলার তারা দাওয়াত দিতেছে, কোনো ধরনের কোনো ইয়ে নাই, দুইটা সুন্দরভাবে মেনটেন করতেছে এবং খুব সম্ভব এটা। হ্যাঁ, তো নতুন যারা হাফেজ এখানে আসো, তোমাদের এতক্ষণ তো কথাগুলো শুনলাম, আমি জানি না কথাগুলো এই দিক দিয়ে গেছে নাকি উপর দিয়ে গেছে নাকি নিচ দিয়ে গেছে, এই কথাগুলো একটু বোঝার চেষ্টা করবো। তোমার যারা ওস্তাদ আছে বা যারা পরবর্তীতে তোমরা তো বিভিন্ন জায়গাতে যাওয়া, এগুলো বোঝার চেষ্টা করবা, এগুলো বোঝার চেষ্টা করে নিজেদেরকে ওইভাবে চিন্তা করছো। হাফেজ মানে তোমার অন্য ধরনের, যেন চলে গেল তোমরা কিন্তু সবার সাথে মিশতে পারো, এটা কিন্তু অহংকার থেকে না। এটা কি অহংকার থেকে? এটা তোমাদের প্রয়োজন নেই। তুমি যদি এটা মেনটেন না করো, তুমি থাকবা, ওরা থাকবে। হাজার হাজার এক্সাম্পল আছে। তো এখানকার ইয়াং হাফেজ যারা আছে, তোমরা যারা ইয়াং হাফেজ 1 বছর 2 বছর বা 3 বছর আছে, এই জিনিসগুলো খুব সিরিয়াসলি মাথায় রাখবে যে এটা আল্লাহ দিছে একটা রহমত, ব্লেসিংস, এটা কিন্তু যাইতে সময় লাগবে। আর এটা যদি আল্লাহ নিয়ে নেয়, যে মোহর মারা বলে না, ব্যাপারটা হলো এই ভয়টা রাখতে হবে, যে কোনো সময় পিছনে যেতে পারে, এই ভয়টা রাখতে হবে, মনে মনে আশাটা রাখতে হবে যে আমরা সমাজের নেতৃত্ব দিব, যেটা আমাদের পূর্ববর্তী যে আলোচক বিন্দু যেটা বললেন, আমরা সমাজকে নেতৃত্ব দিব, আমরা চেয়ার দখল করবো। দখল মানে কি ওই রকম দখল না যে দখলগুলো এখানে হয়, ওই রকম দখল না, যোগ্যতার ভিত্তিতে, মেধার ভিত্তিতে ওই চেয়ার করবো। এবং ইনসাফ অনুযায়ী, কোরআনের যে ইনসাফ, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাত তরিকা এবং এরপরে যে খোলাফায়ে রাশিদিন যারা যেভাবে রাষ্ট্র চালাইছেন বা তার চেয়ারকে মেনটেন করছে, আমরা ওইভাবে করবো। এটা কি অসম্ভব কোনো কাজ? খুব সম্ভব। তো আমার মাধ্যম দিয়ে নতুন হাফেজ এবং অন্যদের বিনীত অনুরোধ এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আরো কিছু বিষয় আছে যে বিষয়গুলো আসলে কারিকুলাম ভিত্তিক। যেহেতু আল্লাহ আমাকে সুযোগ দিচ্ছে হাফিজা মাদ্রাসা বা ওখানকার মাদ্রাসা এডুকেশন সিস্টেম নিয়ে কিছু জিনিস আছে, যে জিনিসগুলো আসলে আমি জানি না এখানে কীভাবে হয়, বাট ওইখানকার কিছু জিনিস আছে আমার খুব ভালো লাগে। ভালো লাগে এইভাবে, একটা ছেলে যদি সে 2 পেজ দিনে করে সবক, ওইখানে সবক বলে, সবক পারা এবং দাওয়া, এখানে একটা ভিন্ন নামে আছে। একটা ছেলে যদি 2 পেজ করে, পরের দিন থাকে তার সবক, এবং সবকের সাথে থাকে সবক পারা এবং দাওয়া থাকে। যখন তার 2 পারাতে থাকে তখন তার দাওয়া থাকে, দাওয়া হবে 1 পারা, এভাবে তারা বাড়তে থাকে। একটা ছেলে যখন 1 পারা শেষ করে, তখন 2 2 2 2 করে 10 দিন শেষ। তখন সে ওস্তাদের কাছে যায়, ওস্তাদের কাছে যাওয়ার পরে সে 1 to 10 days, 10 to 20 days, এইভাবে 2 দিনে 2টা সবক পারা দিয়ে দেয়। নেক্সট ডেতে 20 to 11 উল্টো, দেন 9 to 10 to 1, এইভাবে করে পড়া দেয়, শেষ। নেক্সট ডেতে পুরাটা 1 to 20, 20 to 1, 2 ভাবে তার পড়া শেষ। শেষের পরে পরের দিন ব্যবস্থা, পরের দিন ওই বাচ্চাকে প্রিন্সিপালের কাছে পাঠায় টেস্টে, পারা টেস্ট, পারা টেস্টের জন্য পাঠায়। প্রিন্সিপাল সার্টিফাই করে, হ্যাঁ শুনলো, শোনার পর সার্টিফাই করলো, আলাদা একটা ইয়ে আছে, খাতা আছে, রেজিস্টার খাতা আছে, আমি নিয়ে আসি, আমি আনতে ভুলে গেছি এটা। ওইখানে পুরাটা লিখে দেয় কোন সেক্টরে তার পারফরমেন্সটা কেমন, কয়েকটা সেক্টর আছে, হ্যাঁ আপনাদের টার্গেট আপনারা ভালো বলবেন, ওই সেক্টর অনুযায়ী তার জিনিসগুলো আছে, কোথায় কার লেভেল কেমন, ওই জিনিসগুলো বলা আছে। পারা টেস্ট ডান, তারপরে 1 পারা সিল এবং 1 পারা সার্টিফিকেট দিয়ে দিবে। নেক্সট ডেতে
ওই ফুল যে একবার শেষ করতো, ফুল একবার তাকে নামাজে পড়াবো যে তুমি এই যে পারাটা শেষ করলা, তুমি দুই রাকাত ফাতিহা নামাজ তুমি এটা ওইরকম নামাজ না, বাট তাকে এটা নামাজটা শেষ করে ফেললো তার একবার। ঠিক একইভাবে তারা যখন 5 পারাতে যাবে, ঠিক একই প্রসেস, তার 5 পারা পুরোটা দিতে হবে, 10 পারা পুরোটা দিতে হবে, এক বছর। তো এইভাবে ওরা করতেছে আলহামদুলিল্লাহ। আমি জানি না এখানে কি অবস্থায় আছে। যদি এটা যদি কিছু জিনিস ভালো থাকে আমরা এটা গ্রহণ করবো, আর যদি মনে হয় যে না এটা এরকম মানে ওইরকম হলেও ভালো হতো, আমাকে বললে আমি যদি মেসেজটা দিয়ে দিই। কারণ ভালো কাজ, ভালো সংবাদ, ভালো আমল, ভালো জ্ঞান এটা ভিতরে রাখার জিনিস না। এই জিনিসটা আমরা ভুল করি। আমরা হয়তো জানি সত্য জ্ঞানটা জানি, হয়তো আমলও করি, প্রচার করি না। তিনটা কম্বিনেশন, এক আপনার নলেজ এন্ড দেন স্প্রেড দ্যাট আমল এন্ড নলেজ। এই তিনটা কম্বিনেশন যদি একসাথে না থাকে প্রবলেম আছে। চিন্তায় থাকতে হবে। এইটা অনেক বলে ফেললাম। এই জিনিসটা খেয়াল রাখলে সবার জন্য ভালো। আমার প্রথম হচ্ছে আমার জন্য ভালো, দেন সবার জন্য ভালো। আল্লাহ আমাদেরকে ঠিক মতো বোঝার তৌফিক দান করুক। আবার অভিনন্দন নতুন হাফেজদেরকে, এবং এখানে যারা আসেন অনেক কষ্ট করে। আমি আসলে ব্লেসড, অনেক কৃতজ্ঞ যে আমি চিন্তাই ছিলাম কি না কি হয়ে যায়, হয়তো যেরকম এক্সপেক্ট করছিলাম হয়তো এরকম হবে না। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ হয়তো কথা শুনছেন। একটা সুন্দর একটা পরিসমাপ্তির ভিতর দিয়ে আমরা যাচ্ছি। এটাই শেষ না, প্রত্যেক বছর 3 না 6 করবো, 6 না 12 করবো, এবং এই 12 থেকে আমরা আরো বেশি করবো, এবং এদেরকে ওই যে চেয়ারের কথা বললেন ওই চেয়ারগুলোতে বসাবো। আসসালামু আলাইকুম ওয়া আপনাদের কারোর কোনো কোশ্চেন আছে? একটা প্রোগ্রাম তো হলো, আমরা সেটা বলে গেলাম না, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই যে কোশ্চেন এন্ড অ্যান্সার সেশন, এটা ইন্টারেক্টিভ। কারণ এক পক্ষ বললো আর এক পক্ষ শুনলো, এটা কিন্তু কিছু না। কোনো কিছু বোঝার দরকার থাকলে এখানে কি কমান আছে, যদি দু একটা কোশ্চেন থাকে বলতে পারেন, যে কোনো বিষয়। বিশেষ করে আজকে প্রোগ্রাম বলে কারো কোনো কোশ্চেন আছে না, কোশ্চেন করাটাও একটা হিম্মতের ব্যাপার। ঠিক আছে, শিক্ষার বিষয় তো বিষয় আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘক্ষণ ধরে এই পাখি প্রদান অনুষ্ঠানে